ভয় আমি চিৎকার দিব, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজে ভেসে আসলো, দাঁড়াও। আওয়াজটা শুনে সেদিকে তাকালাম। তাকিয়ে দেখলাম কুলসুম দাঁড়িয়ে, কুলসুমের সাথে আরেকজন বৃদ্ধ জিন। সেই বৃদ্ধ জিনটা এই খারাপ জিনটাকে বলছে, কি করছো? অনেক হইছে, এবার থামো। অনেক মানুষের প্রাণ নিছো। এই ছেলেটা তোমাকে বন্দি থেকে মুক্তি করেছে। ওকে মেরে ফেলতে চাও? ওকে ছেড়ে দাও। আর প্রতিশোধ অনেক হইছে, এবার চলো। এই বলে বৃদ্ধ জিনটা চলে গেলেন। সাথে কুলসুমও চলে গেলেন। যাবার আগে আমার দিকে তাকিয়ে বলে গেলেন, মাফ করো আমায়। ওরা চলে যাবার পর আমরা আবারও ভয় করতে শুরু করলো। চিন্তা করলাম চিৎকার করে একটা দৌড় দিব। ঠিক তখনই সে জিনটা বলে উঠল, মাফ চাস তাই না? ওকে একটা শর্তে আমি এই গ্রাম থেকে চলে যেতে পারি। ওনার কথা শুনে ভয়ে ভয়ে বলে উঠলাম, কি শর্ত বলুন, সম্ভব হলে করব। তখন জিনটা বলল, শোনো, আমাকে 3টা জিনিস এনে দিতে হবে। কি জিনিস? সে জমিদার বাড়িতে একটা হাড়ির মধ্যে অনেক পুরনো হাড় রাখা আছে, সেই হাড়টা আমাকে এনে দিতে হবে। কেন, আপনি নিজে আনতে পারছেন না নাকি অন্য কারণ আছে? না, আমি পারবো না। জমিদার একজন হুজুরকে দিয়ে সেই হাড়িটা বন্ধ করে হাড়িটা ওটার ভেতর রেখে পুঁতে রেখেছে। তাই নাকি? কিসের হাড়? ওটার কোথায় রেখেছে আমি তো জানি না। তোমরা যে জায়গা থেকে প্রথম 3টে কলস তুলেছ তার পাশে আছে। ও ওকে, সেটা না হয় নিয়ে আসলাম। তারপর আর দুটো কি? সে হাড়টা নিয়ে আসার পর তুমি জমজমের পানি নিয়ে আসবা। জমজমের পানি তোমাদের মানুষদের মধ্যে থাকে অনেকের কাছে। আর 3টা কুমারী মেয়ের বুড়ো আঙ্গুলের 3 ফোঁটা রক্ত। সেই জমজম পানিতে কুমারী মেয়ের 3 ফোঁটা রক্ত দিয়ে সেই হাড়টা তাতে চুবিয়ে সেই পানি আমাকে খেতে দিবে। সেই পানি আমি খেলে আমার শরীরের বসন্ত সেরে যাবে। আমার শরীরে কোনো ঘা থাকবে না। যদি এই কাজটা করতে পারো তাহলে আমি এই গ্রাম থেকে চলে যাব, আর করতে না পারলে কাউকে ছাড়বো না। জিনটার কথাগুলো শুনে বেশ অবাক হলাম। তবু আমি রাজি গ্রামের মানুষকে এর হাত থেকে রক্ষা করতে। আমি সব পারবো, পারতেই হবে। এই ভেবে জিনটাকে বললাম, আমি রাজি। আমি 3 দিন সময় নিলাম। 3 দিনের মধ্যে আমি এসব রেডি করে আপনাকে এই জায়গায় এসে স্মরণ করব। তখন এসে সব নিয়ে যাবেন। আর হ্যাঁ, এই 3 দিন গ্রামের কারো কোনো ক্ষতি করবেন না। তখন আমার কথায় জিনটা রাজি হয়। আমি চলে যাবার আগে একটা কথা মনে পড়ছিল। আমি তখন জিনটাকে বললাম, আচ্ছা একটা কথা, একটু আগে যে মেয়েটা আসছিল ওকে, আর তার সাথে বৃদ্ধ জিনটা কে? জবাবে জিনটা বলল, মেয়ে জিনটা আমার বংশধর আর বৃদ্ধ জিনটা আমার বড় ভাই। যাই হোক, কথাটা শুনে আমি সেখান থেকে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ সামনে হাঁটার পর দেখলাম সামনে সাগর ও পীর সাহেব দাঁড়িয়ে আছে। পীর সাহেব ও সাগর আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি কি কথা বলছিলে? আর জিনটা কি রাজি হলো গ্রাম ছেড়ে যেতে? আমি ওদের দিকে তাকিয়ে বললাম, তার একটা শর্ত আছে, সেটা মানলে সে চলে যাবে। তখন আমি সাগর ও পীর সাহেবকে সব কথা খুলে বললাম। ওদের বললাম, জমিদার বাড়িতে মাটির নিচে একটা হাড়িতে পুরনো একটা হাড় রাখা আছে, সে হাড়টা এনে দিতে হবে জিনটাকে। সাথে জমজমের পানি ও 3টা কুমারী মেয়ের 3 ফোঁটা রক্ত লাগবে। এটা শুনে সাগর ও পীর সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তাই নাকি? শর্তটা একটু কঠিন, কিন্তু এতেও যদি কাজ হয় তবে তাই করব। আমরাও শর্তে রাজি, তবে কাজটা করতে হবে সাবধানে, গ্রামের কাউকে কিছু জানানো যাবে না। তখন আমি পীর সাহেবকে বললাম, আমিও সাগর কাল রাতে সেই জমিদার বাড়িতে যাব হাড়টা নিয়ে আসতে। আপনি জমজমের পানির ব্যবস্থা করুন। এই দুটো জিনিস ম্যানেজ হলে পরে পরিচিত কোনো 3টা কুমারী মেয়ের 3 ফোঁটা রক্ত নিব। আমার কথায় সাগর ও পীর সাহেব রাজি হলেন। সেদিনের মতো যে যার বাড়িতে চলে গেলাম। পরের দিন রাতের ঘটনা, আমিও সাগর রেডি, দুজনে জমিদার বাড়িতে যাব। তখন সাগরকে বললাম, সাগর শোন, একটা বুদ্ধি আছে, সে বুদ্ধিমতো কাজ করলে চুরি করতে সহজ হবে। জবাবে সাগর বলল, কি বুদ্ধি বল? তখন আমি বললাম, শোন, তুই আজকে জমিদার বাড়ির মেন গেট দিয়ে ঢুকবি। মানে? তাহলে তো গেটে পাহারা দেওয়া সিকিউরিটি গার্ড ধরে ফেলবে আমাকে। আরে ধরবে না, তুই মেন গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবি। তখন গার্ডরা নিশ্চয় তোকে জিজ্ঞাসা করবে তুই কেন এখানে আর কিভাবে ভেতরে ঢুকতে চাস। তখন তুই বলবি, আমি আমার বন্ধুর সাথে বাজি ধরেছি জমিদার বাড়িতে রাতের বেলা একাই ঘুরে আসবো, তাই আসলাম, আমার ভেতরে যেতে চাই। কিন্তু তুই তো ভালো করে জানিস গার্ডরা তোকে কোনোভাবেই ঢুকতে দিবে না। তখন তুই একটু ওদের সাথে ঝামেলা করা শুরু করবি, ওরা তোকে নিয়ে মগ্ন থাকবে। ঠিক আমি তখন পেছন থেকে দেওয়াল টপকে ভেতরে গিয়ে মাটি খুঁড়ে সেই হাড়িটা বের করে নিয়ে আসবো। আমার কথায় সাগর রাজি হলেন। কথা মতো সে সামনের গেট দিয়ে ঢুকতে গেলেন। ঠিক তখনই গার্ডরা তাকে আটকে দিলেন। তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। এই সুযোগে আমি পেছন দেয়াল টপকে ভেতরে ঢুকে মাটি খুঁড়তে লাগলাম। আমি মাটি খুঁড়ছি আর এদিক সেদিক তাকাচ্ছি। আমি দূর থেকে শুনতে পাচ্ছি সাগর গার্ডদের সাথে তর্ক করে তাদের মগ্ন রাখছে। আমি তাড়াতাড়ি এই সুযোগে মাটি খুঁড়ে সেই হাড়টা বের করলাম। এটা যেমন তেমন হাড়ি না, দেখে মনে হয় পিতলের হবে। হাড়ির মুখে ঢাকনা দেয়া। আমি সেখানে দেরি না করে তাড়াতাড়ি হাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে সাগরকে ইশারা করলাম, সাগর চলে আসলো। দুজনে তখন হাড়িটা নিয়ে সোজা বাড়িতে চলে গেলাম। পরের দিন পীর সাহেবের সাথে দেখা করলাম। দেখা করে বলল, হাড়িটা নিয়ে আসছিস? আপনি জমজমের পানি ব্যবস্থা করেন। জবাবে উনি বললেন, হ্যাঁ, পানি রেডি আছে। এখন তোমাদের পরিচিত 3টা কুমারী মেয়ের 3 ফোঁটা রক্ত ম্যানেজ করো। আজকে রাতেই এইগুলো জিনকে দিয়ে দেবো। পীর সাহেবের কথা মতো 3টা কুমারী মেয়ের রক্ত ম্যানেজ করলাম। এখন সব রেডি।
আজকে সন্ধ্যার পর এগুলো জিনটার হাতে তুলে দিয়ে গ্রামের সবাইকে এই বিপদ থেকে মুক্ত করব। কথা মতো আল্লাহর নাম নিয়ে মনে সাহস নিয়ে সব জিনিস সাথে নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে আগের বারের মতো একটা গোল বৃত্ত এঁকে সেখানে মোমবাতি জ্বালিয়ে দোয়া পড়তে লাগলাম। এর ঠিক কিছুক্ষণ পর ঝড়ের বেগে সে জিনটা হাজির হলেন। উনি হাজির হতেই মোমবাতিগুলো নিভে গেলেন। চাঁদের আলোতে দেখতে পাচ্ছি ছায়ার মতো কিছু একটা বসে আছে। বুঝলাম এটাই সেই জিন। যাই হোক, জিনটা হাজির হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি আমার কথা মতো সব নিয়ে আসছো তো? জবাবে আমি বললাম, সব নিয়ে আসছি। মনে আছে তো, আমি আপনার কথা রেখেছি, আপনি আমার কথা রাখবেন, এগুলো নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবেন। তখন জিনটা বলে উঠল, ঠিক আছে দে দে, এখন হাড়টা জমজম পানিতে চুবিয়ে সেখানে 3 ফোঁটা রক্ত দিয়ে আমাকে দে, এগুলো খেলে আমি ভালো হব। ওনার কথায় আমি হাড়টা জমজমের পানিতে চুবিয়ে রক্ত মেখে ওনার দিকে এগিয়ে দিতে লাগলাম। উনি হাতটা সামনের দিকে বাড়ালে ঠিক তখন আমি জমজম পানিগুলো জিনটার হাতে না দিয়ে ওনার সারা শরীরে ছিটিয়ে দিলাম। তখন ছটফট করে চিৎকার করতে লাগলো জিনটা। এদিকে ঝোপের আড়াল থেকে তাড়াতাড়ি দৌড়ে আসলো পীর সাহেব। এসে সেই জিনটাকে গোল বৃত্তের মধ্যে আটকে দিল দোয়া কালাম পড়ে। ওদিকে জিনটা ছটফট করছে আর বলছে, পুড়ে গেল আমার শরীর, পুড়ে গেল, এটি কি করলি? কি এটা তোকে ছাড়বো না, গ্রামের সবাইকে মেরে ফেলবো। তখন পীর সাহেব আমার হাতে থাকা জমজম পানিতে দোয়া পরে আবার জিনটার শরীরে ছিটাতে লাগলেন। তখন জিনটা প্রচন্ড চিৎকার করছিল আর মাফ চাচ্ছিল, কিন্তু পীর সাহেব আর কোনো সুযোগ দিলেন না। শেষমেশ জিনটাকে আবার বোতলবন্দি করলেন। যাক, তাহলে আমাদের প্ল্যানটা সাকসেস হলো। পীর সাহেব আমাকে এই বুদ্ধি শিখিয়ে দিয়েছিলেন, এটা ছাড়া কোনো উপায় ছিল না জিনটা ঘায়েল করা। এই হাড়টা আর জমজমের পানির রক্ত যদি জিনটাকে দিতাম তাহলে আরো শক্তিশালী হতো, আর সেই হাড়টা দিয়ে সে জাদুবিদ্যা করত। এটা ছিল ওর একটা চাল। কিন্তু পীর সাহেব সব বুঝে গিয়েছিল, তাই সব বুদ্ধি করে শেষমেশ জিনটাকে বন্দি করলাম। শান্তির একটা নিঃশ্বাস ফেলে পীর সাহেব বললেন, আল্লাহ রহম করেছেন, এখন আর কোনো সমস্যা হবে না। বোতলে ভরা জিনটাকে এবার মাটিতে না কোনো সাগরে ফেলে দেব। এই বলে পরের দিন পীর সাহেব গ্রামের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি গ্রামের কারোর সাথে, সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম।